নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি রেইকি ওয়ার্ল্ড থেকে রেইকি গ্র্যান্ডমাস্টার ডক্টর মানস ঘোষ বলছি। আজ আমি আপনাদের করুণা রেইকি সিম্বল রামা কোথায় ব্যবহার করবেন তা জানাবো। তো বন্ধুগণ, ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিয়ে অল সিলেক্ট করবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে তার নোটিফিকেশন চলে যায় আর আপনারা সময় ও সুযোগ বুঝে সেই ভিডিও দেখতে পারেন। এখন আমি আপনাদের জানাতে চলেছি করুণা রেইকি সিম্বল রামা কোথায় বা কখন ব্যবহার করবেন। তার আগে বন্ধুগণ, আপনাদের জানিয়ে রাখি, যারা রেইকি শিখতে আগ্রহী তারা আমাকে ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমার ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার 9051706655। আবার বলছি 9051706655। আমি মোট 39 রকমের রেইকি শিখিয়ে থাকি। আপনারা ডেসক্রিপশান বক্সে গেলে দেখতে পাবেন আমি কোন কোন রেইকি শিখিয়ে থাকি। তো আসুন, আমি আজকে আপনাদের কাছে জানাতে চলেছি রামা কোথায় ব্যবহার করব। বন্ধুগণ, এই সিম্বলকে গ্রাউন্ডিংয়ের জন্য ব্যবহার করতে পারবেন। এজন্য রোগীকে শুইয়ে দিন বা বসতে দিন। এরপর পায়ের তলায় রামা সিম্বল আঁকুন। 2-3 মিনিট রেইকি এনার্জি প্রবাহিত হতে দিন। এতে এনার্জি স্থিতিশীল ও ভারসাম্যপূর্ণ হয়। পরের 2 নম্বর পয়েন্ট হচ্ছে প্রোটেকশনের জন্য আপনারা রামা সিম্বলকে ব্যবহার করতে পারেন। এজন্য কি করবেন, নিজের চারপাশে, অর্থাৎ আমাদের চারপাশে যে অরা ফিল্ড আছে, এই অরা ফিল্ডের মধ্যে মানস চক্ষে রামা সিম্বল কল্পনা করুন। অবশ্য আপনি হাতে আঁকতে পারেন বা চারপাশে বাতাসেও আঁকতে পারেন। এটি সাইকিক অ্যাটাক, নেগেটিভ এনার্জি আর ভয় এবং অনিশ্চয়তা থেকে সুরক্ষা দেয়। এর পরের পয়েন্ট হচ্ছে নাম্বার 3, ব্যালেন্স আনার জন্য আপনি এই সিম্বলকে ব্যবহার করতে পারেন। এই জন্য কী করবেন, এই জন্য মাথার মাঝখানে অর্থাৎ ক্রাউন চক্র থেকে মেরুদণ্ড বরাবর রামা সিম্বল আঁকুন এবং কয়েক মিনিট ধরে রেইকি প্রবাহিত হতে দিন। 4 নম্বর পয়েন্টে শারীরিক হিলিং। মেরুদণ্ডে বা যেখানে ব্যথা বা ব্লক আছে সেখানে রামা আঁকুন। রেইকি দিন অন্তত 5 মিনিট। স্পাইন, পিঠ, হাঁটু, পা, এই সমস্ত জায়গায় যেখানে ব্যথা হয় সেই জায়গায় আপনারা এই রামা সিম্বল ব্যবহার করতে পারেন। বন্ধুগণ, আরও একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, আপনাদের কাছে একটি ছোট্ট আবদার করছি। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পরে আপনারা একটি করে লাইক দেবেন। তো পঞ্চম যে বিষয়ে আমরা এই সিম্বলটি ব্যবহার করব সেটা হচ্ছে ঘর বা অফিসে স্পেস ক্লিয়ারিং করতে আপনারা ব্যবহার করতে পারেন। এজন্য ঘরের 4 কোণে রামা প্রতীক অর্থাৎ রামা সিম্বল মানুষ চক্ষে আঁকুন বা হাতে এঁকে বাতাসের দিকে ওই ঘরের কোণে ধাবিত করুন। এরপর রেইকি পাঠান কয়েক মিনিট। এতে ঘর নেগেটিভ এনার্জি মুক্ত হবে এবং এনার্জি পজিটিভ হবে, অর্থাৎ ঘরের এনার্জি পজিটিভ হবে। তবে বন্ধুগণ, মনে রাখবেন, রামা সিম্বল ব্যবহার করার আগে সর্বদা রেইকি চ্যানেল করে ইউনিভার্সের এনার্জি আহ্বান করতে হবে।
যারা রেইকি চ্যানেল করে ইউনিভার্সের এনার্জি আহ্বান করতে জানেন না, তাদের জন্য এ বিষয়ে পরবর্তী ভিডিও দিতে চলেছি। এই সিম্বল প্রয়োগ শেষে ইউনিভার্সের কাছে ধন্যবাদ জানাবেন, রেইকি সেশন তারপরে বন্ধ করবেন। তো বন্ধুগণ, এইটাই ছিল আজকের ভিডিও। আপনারা সুস্থ থাকুন এই আশা রেখে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি।